আমি গতদিন মেডিকেলে মার বগুলে থাকার পর আজকে হঞ্জা মুগা বাইতে আঙ্গু মারে মেডিকেলে কয়দিন ধরে ভর্তি করা হয়েছে। তো এর আগেও বাবা কয়দিন থেকে গেছে, তারপরে আমি কদিন থাকলাম। তো অহন আজকে আমি যামুগা বাইতে যামুগা কি রে, মানে আমাকে 5th সেমিস্টার ক্লাস স্টার্ট হয়েছে। তো আমি কতদিন ধরে আইয়া মেডিকেলে রয়েছি, আমার ক্লাস কয়দিন ধরে ক্ষতি হইতেছে আমি তো কিছু এখন বুঝতেছি না। মানে মেডিকেলে মার বগুলে থাকুন লাগে, আবার কলেজে যায় 75% অ্যাটেন্ডেন্স রাখুন লাগে। আমাকে মেজরে 75% অ্যাটেন্ডেন্স যদি না রাখি তাহলে এক্সাম দিবা দিব না লাস্টে। সেই জন্য বাবারে কল করলাম, তো তুমি কদিন মার বলে মেডিকেলে থাকো। তো আমি যেমনি বাবারে কল করলাম, বাবা বাড়িবেলা করে মেডিকেলে আইলো। তো বাবারে মেডিকেলে রাইকা হেরে অহন আমি যাবার নসিকা বাইতে। তো গাইস তোমরা এখন কমেন্ট করবা যে এই মেডিকেলে তোমার বাবারে থুয়ে এলা, তো বুড়া মানুষ তো থুয়ে এলা আর তোমার ভাই নাই নাকি। তো গাইস আমরা ভাই এলাম 5টা, 3 ভাই বিয়ে করছে, এক ভাই বাঙ্গালোর গেছে গা, বাঙ্গালোর কাম করে কোম্পানিতে, আরেক ভাই মানে গুয়াহাটি থাকে। আর আঙ্গো যেটা বড় দাদা, ওই বড় দাদা মানে বাইতে আশের বাচ্চা মুরগির বাচ্চা উড়াই না মিশিং আছে, ওই মিশিং এর বগলে এনি টাইম আর সে রান্ডা মান্ডা অন্য নড়াচড়া করান লাগে। তো ওই মিশিং থুয়া কোনো হানে জাহার নাই। আর তারপর আমি বিএসসি 5th সেমিস্টার পড়তেছি, আর আমার যেটা বেকের ছোট ভাই অতি বিএ 1st সেমিস্টারে পড়তেছে। তো আমরা দুজনে মানে বাড়িতে থাকলেও মানে আমি যা একটু মেডিকেলের বিষয়ে বুঝি, আমার যেটা ছোট ভাই অতি একটুও মানে মেডিকেলের বিষয়ে বুঝে না, সেই জন্য মানে আমি যাই মেডিকেলে। তো গাইস আজকে আমি বাবারে মারবো বলে মেডিকেলে রাইখে এখন আমি আইতে আইতে কয়েক আইলাম, কয়েক থেকে উড়ার ডাইরেক্ট এখন আমগো বেড়াই বেড়াই গাড়িতে গেতেছি। তো গাইস আর কথা আঙ্গো মার নিগা এরা দোয়া করবা যাতে আঙ্গো মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। আঙ্গো মা আর নাকি জানি আগে থেকে অসুখ বাড়ছে, তো বাড়ছে দেখে এতদিন ধরে মেডিকেলে এডমিট রয়েছে। অসুখ বেশি হয়েছে দেখে ডক্টরে রিলিজ দিতেছে না, আরো কয়দিন মানে মেডিকেলে রাখবো। তো আনের আঙ্গো মার নিগা দোয়া করবেন। তো গাইস আমি আইতে আইতে আয়া পড়লাম আমাগো বেড়াই বিড়ে। তো আজকের মতো এই তোরই, বাই বাই।